Assalamu alaikum guys, welcome here to another video of mine. This is Nadim Akhtar and I welcome you to another video of my channel Madness Talks. So guys, আজকে এই তীব্র গরমের তাপে দাহে পুরো মন খুবই ঘুরতে চায় এমন একটা পরিস্থিতি। তো এই ঘুরতে যাওয়ার জন্য স্কুটার রেডি করছি, স্কুটার হিটিং এ আছে এখন, স্টার্ট দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর ইনশাআল্লাহ 2-3 বন্ধু মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একটু। বেশি দূর যাব না, ঢাকার আশেপাশেই, ঢাকার আশেপাশে একটু ঘুরবো অ্যান্ড ঘুরে একটু চিল আউট করে আসবো। যদিও ঢাকার পরিস্থিতি গরমে তীব্র তাপদাহে আমাদের অবস্থা খুবই খারাপ, বাট স্টিল যেহেতু আমরা ঘুরতে পছন্দ করি, আমরা সবাই বাইকার, তো এই গরমটাও আমাদেরকে বাইকিং থেকে থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। অ্যান্ড ফরওয়ার্ডলি একবার আমার ফ্রেন্ডস গেট টুগেদার করবো একসাথে সামনে, পাশের সামনে, অ্যান্ড ওখান থেকে রওনা দিব। ঠিক আছে, সো স্টার্ট করি। বাইক অলমোস্ট রেডি, আমিও রেডি হই, একটু গিয়ার আপ করি, কিট আপ করি, ল্যাপটপ করি, তারপর যাত্রা পথে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। তো তাই জার্নি স্টার্ট করলাম। আমার সাথে জয়েন করেছে আরো 2 জন, বাট আমি যেহেতু তেল নিব তো তাদেরকে বললাম আমার জন্য ওয়েট করার দরকার নাই, তোমরা চলে যাও রোহিতপুর। তারা কেরানীগঞ্জ রোহিতপুরের ওইখানে কাঠবিড়ালি একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমার জন্য ওয়েট করবে। তারা অলরেডি ইংলিশ রোড ক্রস করে ফেলেছে, তো আমি এখন রওনা দিলাম। তো আজকে যাচ্ছে আমার সাথে 2 জন ফ্রেন্ড। হ্যাঁ, একজন হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড উজ্জ্বল, আর একজন হচ্ছে বাবু বাবু কাকা। আসলে সম্পর্ক উনি আবার চাচা হয় আমার। অনেক প্যাচ কোচ মাখানো আমাদের সবার বন্ধুত্ব প্লাস আত্মীয়তা। তো একই সাথে ছোট থেকে বড় হয়েছি আমরা, এলাকায় পাশাপাশি, বাসাও পাশাপাশি। তো আজকে উজ্জ্বল শুধু বাইক নিয়েছে, অ্যান্ড সে চালায় হচ্ছে হোন্ডা হর্নেট। অসম একটা বাইক, খুবই ভদ্র গোছের একটা বাইক বলা চলে। অ্যান্ড বাবু কাকা ইউজুয়ালি ড্রাইভ করে হোন্ডা ডিও। তো আজকে উনি ওনার বাইকটা নেননি, কজ আমরা মানুষ মাত্র 3 জন, 3 জনের জন্য 3টা বাইক দরকার নেই। উজ্জ্বল বললো আমি বাইক নেই, তুই নে, বাবুকে আমি নিয়ে নেব। তো ফাইন, তো 2টা বাইক, যাচ্ছি 3 জন একসাথে। ওরা 2 জন তো মজায় সুন্দর একসাথে গল্প করতে করতে যাবে, বাট আমি একা। তো আমি একা হলেও আমার বোরিং লাগবে না, বিকজ আমি তো আপনাদের সাথে গল্প করতে করতে যাবো। তো এনিওয়েজ আজকে যাব হচ্ছে রোহিতপুর। রোহিতপুরে খুব ফেমাস একটা জায়গা আছে ওখানে, কলেজ রোড যেটা আর কি। তো ওখানে যাব হচ্ছে আমরা নাইমের হালিম বলে, ওখানে এলাকার মানুষ অনেকে চিনে, আবার মা হালিম নামেও পরিচিত সেই দোকানটায় আমরা যাব। বেসিক্যালি আসলে হালিম খাওয়ার কোনো উদ্দেশ্য না, গরমের তাপদাহে আসলে আমাদের জীবন যেহেতু বিপর্যস্ত, অ্যান্ড বাসায় থাকতে থাকতে বা অফিসে কাজ করতে করতে, অফিস থেকে এসে বাসায় বসে থাকতে থাকতে বোরিং সময় কাটছে। তো এই বোরিং সময় থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য আমাদের যত জল্পনা কল্পনা, তো সেই বোরিং সময় থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের আজকের একটা চেষ্টা। যদিও এই মুহূর্তে অনেক গরম, আমরা ইন সিটি আছি, অ্যান্ড আশা করি বাবুবাজার ব্রিজটা যখন ক্রস করব বা দ্বিতীয় প্রবেশ সেতু যখন ক্রস করব, তারপরে আমরা একটু স্বস্তির ঠান্ডা বাতাস পাবো। অ্যান্ড ইন সিটিতে এই ঠান্ডা বাতাস কল্পনা করা যায় না। এটা কারণ হচ্ছে ঢাকা শহর অনেক ব্যস্ত শহর, রাজধানী, এবং অনেক মানুষের সমাগম এখানে। এত মানুষের সমাগমে একটা জায়গা কি করে ঠান্ডা হয়, এটা একটা হচ্ছে বড় কথা। অ্যান্ড চলতে চলতে চলে আসলাম ইংলিশ রোড ক্রস করে। অলমোস্ট এখানে আসলে জাম ছাড়া কল্পনা করাটা টাফ, একমাত্র ঈদের সিজনে অথবা একেবারে গভর্নমেন্ট হলিডেতে হয়তো একটু ফাঁকা পাওয়া যায়। এখনই দেখি বাবুবাজার ওঠার জায়গায় লাইন। তো রিক্সাওয়ালারা মানুষ এমন ভাবেই হর্ন দিলেও তারা মনে হয় শোনে না, একেবারে সাইড দিতে চায় না। মনে হয় যে মোটরসাইকেল, মানে মোটরসাইকেল থেকে তারা তাড়াতাড়ি যাবে, অথবা গাড়িগুলো থেকে তারা, ইঞ্জিনের গাড়িগুলো থেকে তারা তাড়াতাড়ি যাবে, সেটা প্রাইভেট কার হোক, বাস হোক, যেটাই হোক। এনিওয়েজ আজকে কোলামোড়া কোনো খেলা, এইখানকার রাস্তাটা একটু বিজি মনে হচ্ছে। মেবি আজকে থার্সডে ইভিনিং, এটার কারণে একটু বিজি, বাট স্টিল যেহেতু বাইক একটু ওভারটেকিং করে আমি চলে যেতে পারছি। তারপরেও আসলে রোডঘাট ফ্রি থাকলে যে একটা আনন্দ থাকে,
এই একটু জ্যাম ট্যাম থাকলে এই আনন্দটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড এই রোডটা আসলে খুবই ডেঞ্জারাস একটা কারণে, সেটা হচ্ছে অটো রিক্সা এদের কোনো লাইসেন্স নাই। এরা এই রোডগুলোকে মনে হয় তাদের বাপদাদার সম্পত্তি, এমন ভাবে চালায় আর এমন ভাবে রাস্তাঘাটের মাঝখানে হুট করে ঘুরিয়ে ফেলে যে অনেক সময় অনেক বাইক বা গাড়ি ব্রেক করারও সুযোগ পায় না, অ্যান্ড হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট। আই হেট দিস ট্রাফিক। এই ট্রাফিক জঞ্জাল থেকে বের হওয়ার জন্য একটু খালি রাস্তায় ঘোরার জন্য আসলে প্ল্যান করা ছিল এখানে আসা, বাট আনফরচুনেটলি এই জায়গায় এই জ্যামটাতেই পড়লাম। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যাওয়ার সময় আমরা ওখান থেকে রোহিতপুর থেকে ফেরার পথে আমরা চলে যাব মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ফিরবো। আর অল্প একটু পথ আমার মনে হয় জ্যাম আছে, তারপর সুন্দর রাস্তা ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা এখন কিছুটা স্পিডিং করব, অ্যান্ড অক্সিলারি লাইটটা অবশ্যই জ্বালাবো, বিকজ অক্সিলারি লাইট না জ্বালালে সামনে রোডটা ভালোভাবে ভিডিওতে দেখা যাবে না। এটা একটা কারণ, তেমনি উল্টা দিক থেকে আসা গাড়িগুলোর লাইট আমার চোখে পড়বে অ্যান্ড আমার ড্রাইভ করতে সমস্যা হবে। ওভারটেক করার সিচুয়েশন নেই এখন, বাট সিচুয়েশন হলে ওভারটেক করব। লুকিং গ্লাসে চোখ রাখতে হচ্ছে কখন পিছন থেকে কোন একটা বাইক আসে, বিকজ আমার মুভমেন্টের উপর পিছনের বাইকের মুভমেন্টটা অনেকখানি ডিপেন্ড করে। বিকজ আমি যদি উল্টা পাল্টা টানি বা ডানে বা উল্টা পাল্টা ওভারটেক করি, তো সেক্ষেত্রে পিছনের বাইকের সাথে ক্র্যাশ হতে পারে আমার। সো তার সেফটি আমার সেফটি সবকিছু চিন্তা করে বাইকটা চালাতে হবে। তো এখন অলমোস্ট খালি রোডের কাছাকাছি চলে আসছে যেহেতু আমরা, এখন খানিকটা ওভারটেকিং অ্যান্ড স্পিডিং করা যাবে ইনশাল্লাহ, বাট স্পিডিংটাও সেটা থাকবে ইনশাল্লাহ কন্ট্রোলের মধ্যে। এখানে দেখে আবার স্পিড ব্রেকার কাজ চলছে, এটা একটা ভালো কারণ স্পিড ব্রেকারের কাজগুলো না করলে মাঝে মাঝে এখানে আমাদের ছাপরি বাইকাররা যেভাবে বাইক চালায় মনে হয় এগুলো আমাদের আম রাস্তা নয় বা হাইওয়ে নয়, এগুলো হচ্ছে রেসিং ট্র্যাক। স্পিড এখন মাত্র 30-40, তারপরেও যে বাতাসটা গায়ে লাগছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, এই বাতাসটা যথেষ্ট ঠান্ডা এখানে। ওয়ারেস ঢাকার ভিতরে ইন সিটি যতক্ষণ ছিলাম, মেইন সিটি, ওখানে যাই বাতাসটুকুন লাগছিল পুরা গরম বাতাস। হ্যাঁ, এটা হচ্ছে এটার কারণ ডেফিনেটলি অনেক, আপনারা সবাই ডেফিনেটলি কম বেশি জানেন। ইট ইজ বিকজ অফ সারাদিন যে হিটটা জমেছিল, এই হিট ঢাকার ভিতরে অনেক মার্কেট, অনেক অফিস, অনেক বাসা বাড়িতে এসি আছে। সো ফুল টাইম আজকে এই গরমের মধ্যে এসি গুলো চলছে। সো এসি গুলোর কারণে যে একটা হিট হয়েছে, সেই হিট প্লাস ঢাকায় হিউজ ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশনের হিট প্লাস আপনার সারাদিন গরম হচ্ছে যে আপনার মাটি, হ্যাঁ, এক হচ্ছে রোদের তাপ, দ্বিতীয় হচ্ছে যানবাহন চলাচলের কারণে ঘর্ষণের কারণে যে হিটটা হচ্ছে, এই হিট সবকিছু মিলিয়ে হিউজ হিট, অ্যান্ড এই হিট গুলো বাতাসটাকে গরম করে ফেলেছে। একটা আনোয়ার ওয়াটার ওয়ার্ল্ড সম্ভবত, ভুলে গেছি, ম্যাজিক আইল্যান্ড আনোয়ার গ্রুপের। হ্যাঁ, খুব সুন্দর একটা পার্ক। ডান দিকে চলে গেছে আটির রাস্তা, অ্যান্ড ওখানে আছে খুব ফেমাস শরীফ মেলামাইনের শরীফ অ্যাগ্রোভেট। সামনে কোরবানিকে ঘিরে সকল অ্যাগ্রো গুলোই রমরমা ভাবে তাদের অ্যাগ্রোকে সাজাচ্ছে, গরুগুলোকে লালন পালন করছে। একটা ফোন চলে আসছে, অ্যান্ড আই গেস এটা আমার ফ্রেন্ডের ফোন। হ্যালো, আমি কাঠবিড়ালির কাছাকাছি, আর 2 থেকে 3 মিনিট লাগবে ইনশাআল্লাহ। ওই যে আচ্ছা ঠিক আছে, ঢোকেন, আমি আসতেছি। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমার সাথে দুজন ওরা মসজিদে ঢুকে গেছে, অ্যান্ড আমি পিছনেই আছি। তো আমি সামনে গিয়ে থামবো, গিয়ে থেমে নামাজ পড়বো চিন্তা করছি। অবশ্য ইচ্ছা বেশি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার। আচ্ছা দেখি, যাই যতদূর যাওয়া যায় নামাজটা পড়ে নেবো ইনশাল্লাহ, কারণ মসজিদে নামাজ পড়ার আসলে সোয়াবটা অন্যরকম। তো ফ্রেন্ডরা যেহেতু আছে ওইখানে, চলে যাই। গোয়ালখালীর আগে যে মসজিদটা, বড় মসজিদ, আমি কি পিছনে ফেলে আসলাম? আই গেস পিছনে ফেলে আসছি। নো, আই হ্যাভেন্ট।
আমি সামনে একটু দোকানগুলোতে যাই, একটু পানি খাবো, পানি খাওয়া দরকার। সো গাইস, আলহামদুলিল্লাহ এশার নামাজ আদায় করলাম। নামাজের ব্রেকটা নিয়েছিলাম, সো নামাজের ব্রেকটা নিয়ে এশার আদায় করলাম। খুব সুন্দর। এটা হচ্ছে কেরানীগঞ্জ রোডেই রোহিতপুর যাওয়ার সময় গোয়ালখালির ঠিক আগে বাইরে একটা বড় জামে মসজিদ। মসজিদটার নাম আমি ঠিকভাবে জানি না, এখানে নামটা লেখা আছে আহ, শান্তা কেন্দ্রীয় শাক্তা কেন্দ্রীয় জামে মসজিদ। আহ, আমার ফ্রেন্ড, ওর কারণে আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করা, ওর জোর তাগিদে। তা আল্লাহ ওকে যা দেখ। তো এরপরে আমরা আবার আরেকজনের অপেক্ষা করছি, তার নামাজ শেষে আমরা আবার আমাদের পথযাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ একটু অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদে নামাজ পড়লাম। এই মসজিদে এর আগে অনেকবার নামাজ আদায় করেছি, আল্লাহর পাকের অনেক রহমত। তো নামাজ শেষে আমরা আবার স্টার্ট করছি। আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে, সাথে আছে উজ্জ্বল অ্যান্ড বাবু কাক্কা। তো এখন হচ্ছে আসলে কোনো টানা আছে না, খুব রিল্যাক্স মাইন্ডে বাইকিং করব। তো এই রোডে আসলে অনেকে আছে যেভাবে বাইক চালায়, উচিত না এভাবে চালানো, যেহেতু খালি রাস্তা। আর এখন আসলে যে ওয়েদারটা পাচ্ছে, এই ওয়েদারটা আসলে এনজয় করাটা জরুরি। তো তাই একটু স্লো স্পিডে বাইক চালাবো। অ্যান্ড আমার পিছনে যেহেতু দুইজন আরোহী আছে যারা আমাকে ফলো করবে, তো তাদের জন্য আমাকে একটু স্লো রাইড করতে হবে। সো এনিওয়েজ, যেটা বলছিলাম আসলে এই রোডে, এই হাইওয়ে সাব হাইওয়ে যেটাই বলি না কেন, আমি দেখি অনেক বাইকারই মাশাল্লাহ, মানে তারা উইদাউট হেলমেট যে বাইকগুলো চালায়, ইভেন চোখে একটু চশমাও নেই, মানে এত গতিতে বাইক চালিয়ে যাচ্ছে, তাদের চোখ মাশাল্লাহ এতটাই ডাস্ট প্রুফ যে এইখানকার যে ধূলিকণা তাদেরকে কোনোভাবেই থামাতে পারছে না বাইকিং করা থেকে। অ্যান্ড যথেষ্ট স্পিডে দেখা যাচ্ছে, কেউ কেউ তো 80-90 স্পিড তুলে বাইকিং করছে। হ্যাঁ, আর সেই জায়গায় আমি ভাইজন নামিয়ে অথবা ভাইজন না থাকে ভাইজন উঠালেও উইদাউট চশমা স্পেক্স আমি একেবারেই বাইক চালাতেই পারি না। মানে চোখে একটু বাতাস লাগলে বা হালকা ধুলা লাগলেও আমি মানে খুবই বিকল হয়ে পড়ি। তো আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি অলমোস্ট চলে আসছি। খুবই অল্প সময়ে পৌঁছে যাব। তো গন্তব্যস্থলটা হচ্ছে মা শাহী হালিম, বা এই এলাকার অনেকেই জানে যাকে নায়েমের হালিম হিসেবে। তো ওখানে গিয়ে আমরা একটু রেস্ট করব, অ্যান্ড হোপফুলি একটু করে হালিমও ট্রাই করব। অ্যান্ড প্রতিমধ্যে থেমে আমি এক বোতল পানিও কিনে নিয়েছি, যেহেতু গরমের সময় প্রচুর পরিমাণে তৃষ্ণা পায়। তো তৃষ্ণার্ত হলে একটু সেই জায়গায় বাইক থামিয়ে পানি খাওয়াটা আসলে জরুরি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো চলে আসছি আমরা এইখানে, রোহিতপুর মা শাহী হালিম যে শপটা এখানে। তো আলহামদুলিল্লাহ খোলা আছে আজকে দোকানটা। অ্যান্ড আমরা এখানে বাইকটা রাখবো। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে মা শাহী হালিম, সাথে আছে উজ্জ্বল, ওটা হচ্ছে বাবু কাক্কা। অ্যান্ড আজকে আমি আগে এখান থেকে ট্রায়াল দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খাবার, খাবারের মান খারাপ না। অ্যান্ড এই যে স্পেশালিটি হচ্ছে এরা হালিম বিক্রি করে। অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে রামের কান্দা, কলেজ গেট নামে সবাই জানে। একসাথে আসলে ওনাদের তিনটা শপ, তিনটা করে রেখেছে রোডটা। তো এই হচ্ছে মা শাহে হালিম। তো আমরা ঢুকি ভিতরে, ভিতরে ঢুকে হালিম অর্ডার দিব। তো উজ্জ্বল বাইকটা পার্ক করুক, আমি ঢুকে একটু রেস্ট নেই। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আজকে নামের হালিমে। আর আজকের সঙ্গে হচ্ছে আমার প্রিয় বাবু কাক্কা, যার আমার ব্লগিং স্টার্ট করা থেকে হাসি চলে আসছে, মন করে আসছে, মানে কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা এনজয় কি আসছে একটা হাসবেন এখানে। And, ও ব্যস্ত
অর্ডার নিয়ে, ঠিক আছে? তো আমরা হালিম অর্ডার দিই, অর্ডার দেওয়ার পর যখন হালিমটা আসবে, হালিমটা দেখবো কেমন আছে, এন্ড হালিমের একটা রিভিউ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদেরকে হালিম সার্ভ করা হয়েছে। তো বাবু কাকা তো আর সইতে পারতেছে না, আপনি চালায় যান কাকা, আপনি চালায় যান, ঠিক আছে? তো আমাদেরকে দিয়েছে। আমি মানে হালিমদার সাথে বললাম, হ্যাঁ ভিডিও করার আগে কেউ হাত দিবা না, তো উজ্জ্বল থেমে গেল। তো আমরা আজকে হালিমটাকে ইনশাল্লাহ খাওয়ার শেষে আপনাদেরকে একটা রিভিউ দিব। আমার রিভিউ তো আগে দিয়েছিলাম, এবার আজকে আমার ফুড স্পেশালিস্ট কাক্কা এবং আমার দোস্ত উজ্জ্বল দুইজনের রিভিউটা নিব আজকে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের হালিম খাওয়া শেষ। এখন আমরা চা খেতে যাব। তো চা খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। তো এর মধ্যেই হালিমের টেস্টটা কার কেমন লাগলো একটু জেনে নেই। তো প্রথমেই আমার শ্রদ্ধেয় বাবু কাকা, বাবু কাকা আপনার কাছে কেমন লাগছে হালিমটা? খুব ভালো ছিল। নাদিম নিয়ে আসছে আমাদের এখানে আজকে, খুবই ভালো, টেস্ট ভালো। আমি অন্য অন্য জায়গারও হালিম খেয়েছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট টেস্ট। মানে আপনি আপনি এটা রেকমেন্ড করেন যে আপনারা মানে আরো মানুষ আসে খাক, হ্যাঁ, এ করুক? অবশ্যই। আচ্ছা, ডেফিনেটলি যাক কাকা খুশি হয়েছে, তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। ওনাকে আনাটা আমার সফল হয়েছে আমি আর কি। এবার আমার ফ্রেন্ড উজ্জ্বল, উজ্জ্বল ভাই কেমন লাগছে? না না, হালিমটা খুব ভালো টেস্টি ছিল। টেস্টি ছিল? ঢাকা শহরে তো অনেক জায়গায় খেলাম, আর ঢাকার বাইরেও খাই। তো মোটামুটি এটা দেখা যায় যে আমার সিরিয়ালে 2-3 নম্বরের মধ্যেই আছে, এবং খুব ভালো। এটার বেরেস্তাটাও খুব ভালো ছিল, আর একটু ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। Totally different. Thank you, যাক, নাদিম। আমারও সেম কমেন্ট, হালিমটা আসলে একটু টেস্টটা ডিফারেন্ট, এন্ড আমি রেকমেন্ড করবো রামের কান্দা এসে এই হালিমটা, মাশাহি হালিমটা ডেফিনেটলি আপনারা ট্রাই করেন। এন্ড এখন আমরা চলে যাবো হচ্ছে আব্দুল্লাহপুর রুহুল আমিন টি স্টোরে, সেখানে আমরা একটু চা খাবো। ভিডিও শেষ করছি, বাই ফর টুডে।